তোমরা কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আর আজকের হচ্ছে 12 তারিখ, যেমন তোমরা জানো যে আমরা 12 তারিখে বাগুইআটি জোড়া মন্দির থেকে পুরুলিয়া রাইড করতে চলেছি। আর আমাদের এখান থেকে বাইক ছাড়া হচ্ছে 7টা বাইক। 7টা বাইক এখান থেকে ছাড়া হচ্ছে। আর টোটাল সব টিমগুলো এইভাবে সব দাঁড়িয়ে আছে, জার্সি পরে সব অপেক্ষা করছে। আর একটা জিনিস আমি আর মিঠুন দা এটা বুঝতে পারি না, যখনই আমরা কোনো জায়গায় রাইড করতে যাই বৃষ্টি একদম রেডি হয়ে থাকে। তো যাই হোক, আগে সব দাঁড়িয়ে আছে, অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো, তো মোটামুটি আমরা এসে পৌঁছেছি এখন ডানকুনিতে। আর ডানকুনি একটা চায়ের দোকানে দাঁড়িয়ে আছি। এখনো সৌগতদা আসেনি, আতিফদা, আরো কয়েকজন আসেনি। তো আমাদের পরপর গাড়িগুলো তোমাদেরকে একটু দেখায়। রয়্যাল এনফিল্ড, এটা তো আমার গাড়ি, তোমরা কম বেশি চেনো। এই হচ্ছে আতিফ দা, নাম না করতে করতে চলে এসছে। ওস্তাদি আমি পুরো বস টিমে দাঁড়িয়েছিলাম ওখানে। সরি দাদা, লেট পয়েন্ট। ওখানে কিন্তু ওরা দাঁড়িয়ে আছে, আমাকে অনেক করতে ফোন করছে। সৌগত মেন অ্যাডমিনটা কোথায়? সে তো ধুলো করে কখন বলে, তুমি আমি কি জানি তোমরা এরকম তো ওই একটা গাড়ি দাঁড়িয়ে আছে, রয়্যাল এনফিল্ড, এটা কামরুলের গাড়ি। ঠিক আছে, সবার সঙ্গেই পরিচয় করাবো। সব টিম আমাদের একদম রেডি হয়েই আছে, সব মোটামুটি বাইক নিয়ে। আর দুলালটাকে তো সবাই কম বেশি চিনবেই তোমরা, ঠিক আছে। আর আমাদের বাপরে বাপ মলাই দা, নতুন ক্যামেরা, সব কিছু নতুন সেট আপ। যাই হোক, পরিচয় দাদাকেও সব পরিচয় পরে করাবো। পরপর সব গাড়ি দাঁড়িয়ে আছে, আপ তো দেখতেই পাচ্ছ। আর এবারে এই 4 চাকাটা আমাদের সঙ্গে যাচ্ছে, কেন যেহেতু বলেছিলাম যে ফ্যামিলি ট্যুর হচ্ছে, তার জন্য বাচ্চা কাচ্চাও এসছে। তো চলো এখন সৌগতদা আসুক, তারপরে বৃষ্টি হচ্ছিল বলে হয়তো ক্যামেরাটা আমি হেলমেটে লাগাতে পারিনি, মাউন্ট করতে পারিনি। তাই এবারে ওয়েদারটা ঠিকই ঠাক লাগছে। তো চলো দেখি, আগে দেখাই তোমাদেরকে আপনার লাইভ জিও। তো বন্ধুরা, যেমন জানো কম বেশি যখন একটা রাইডারের সঙ্গে দেখা হয় তখন একটা আপন, মানে চেনাশোনা না থাকলে একটা আপন হয়ে যায়। দাদার নাম দাদা? শান্তনুদা। শান্তনুদা। উনিও রাইডের রাইড কম বেশি করে, ওনার নিজস্ব গ্রুপ আছে। দাদা গ্রুপের নামটা কি আছে? দ্য ইস্টার্ন রোডিস। ঠিক আছে। তো যাই হোক, এইটাই সব থেকে ভালোবাসা, আর কিছু না। আমাদের আমাদের যে লাইনের প্রথম থাকবে আমাদের সৌগতদা, ঠিক আছে। সৌগতদাকে কেউ ওভারটেক করা যাবে না, যতই জ্যাম থাকুক যাই থাকুক, সৌগতদাকে কেউ ওভারটেক করবে না। লাইনটা মেনটেন করার চেষ্টা করে, যেহেতু সিঙ্গেল রাস্তা, কেউ কাউকে ওভারটেক করবে না। একটু গ্যাপ মেনটেন করে চলতে হবে প্রত্যেককে, যাতে সামনে গাড়ি ব্রেক মারলে পিছনে গাড়িটাকে না সামলানো যায়। আর যদি কারোর কিছু প্রবলেম হয়, ঠিক আছে, সবার শেষে আমি থাকবো। আমি থাকাতে যদি কোনো প্রবলেম হয় আমাকে এসে, আমি তাকে নিয়ে তারপরে সামনের টিমকে আমি খবর করব, ঠিক আছে। এবার সৌগতদা তুমি এবার বলো যে কে কে কিরম ভাবে লাইনে থাকবে না থাকবে। বুলেট গুলো রয়্যাল এনফিল্ড আগে থাকবে না? হ্যাঁ, এনফিল্ড সবাই আগে থাকুক, কারণ স্লো একটু অসুবিধা হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে কত কিলোমিটার স্পিডে থাকবে সবাই একটু বলবে। স্পিড সামনে 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 স্পিড কন্ট্রোল। হ্যাঁ, মানে এই রাস্তাটা আমাদের আপ টু আরামবাগ অব্দি মোটামুটি সিঙ্গেল রোডই আছে। না, আরামবাগ বলবো না, এদিকে আমার হচ্ছে চাপাডাঙ্গা অব্দি মোটামুটি রাস্তাটা এরকম সিঙ্গেল রোডই থাকবে। চাপাডাঙ্গার পরে রাস্তাটা দুটো পার্টে ভাগ হচ্ছে, তো সেখানে অসুবিধা নেই। মধ্যিখানে আরামবাগের আগে 4 কিলোমিটার প্যাচটা খুবই খারাপ আছে, মানে খারাপ মানে খুবই খারাপ। তো ওখানটা একটুখানি আমাদের দেখে চালাতে হবে। আর চেষ্টা করবে, হ্যাঁ, যেটা মিরাতে যেটা বললো যে ওভারটেকটা যেন কেউ করো না। যদি সিগন্যালও থাকে পেছনে পেছনে দাঁড়িয়ে যাও লম্বা করে। আর হ্যাঁ, রাস্তার লোককে কোনো রকম অসুবিধা করা যাবে না। রাস্তা আমাদের কারণ নয়, সবার রাস্তা। তো আমরা চেষ্টা করব যদি আমাদের কেউ পাশে আসে ছেড়ে দাও, চলে যাও। আমাদের কোনো তাড়া নেই, আমাদের কারোর সঙ্গে রেস করার কোনো দরকার নেই। আর যদি মনে হয় সে করবে, সে আগে চলে যাক। আমরা ব্লকটা করবো না, আমরা যতটা যাবো নিজেদের মতো যাওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। এটাই সবাই মেনটেন করো। আর আরামবাগের পর কতুলপুর মানে হয়ে জয়পুর অবধি, কতুলপুর অবধি মোটামুটি ওখানে রাস্তা একটু খারাপ আছে, সিঙ্গেল রোড। সবাই মোটামুটি একটু সাবধানে চালাবে, কারণ প্রচুর পটহোলস আছে মানে রাস্তায়। তো সেইগুলো একটু দেখে চালাতে হবে সবাইকে, সতর্কভাবে, ঠিক আছে। আর বাকি ম্যাক্সিমামই সবাই এনফিল্ডে দেখতে পাচ্ছি, তো সবাই এনফিল্ড পেছনে পেছনেই আসবে। আর পাপাই তুমি তোমার আছে, তুমিও মোটামুটি দাঁড়াতে লাইন আপটা করে দিচ্ছি, সেটা আমরা সবাই যে যা বাইকে বসে যাও,
তারপর আমরা এক এক করে বিক্রি করি। আচ্ছা প্রত্যেক বাইকের সবার তেল আছে তো, মানে হ্যাঁ। তেল ফিউল ট্যাঙ্ক কিছু ব্যাপার না তো, ফুল ট্যাঙ্ক সব করাই আছে। ও ওর শুধু বাকি আছে করা। শুধু তোমার বাকি আছে, আগে তাই তো? মনে পেট্রোল পাম্প আছে। তাহলে লাইন আগে যাবে, তুমি যখন তুমি তেল ভরতে যাবে তখন আমাকে ইশারা করবে, তাহলে আমি তোমার জন্য ওয়েট করে যাবো, টিম আগে যাবে, টিম আমি বলে দেবো চলে যাবে, আবার আমরা ওভারটেক করে নেবো তাদেরকে জয়েন করে। আর একটা কথা বলি যে আমি কিন্তু টেলে আছি সবার শেষে, আমি ভিডিও করতে যাব, তখন কিন্তু আমি প্রত্যেকজনকে ওভারটেক করবো, ঠিক আছে? সেটা যেন কেউ ওভারটেক না করবে, আমি আগে পিছে করবো, একটু গ্যাপ সবাই মেনটেন করে চলবে, ঠিক আছে? তো চলো এই বলে সব রাইড শুরু করে যাক, চলো। আগে যেতে হবে, আগে যেতে হবে, আগে যেতে হবে। আগে গিয়ে দাঁড়াও, আগে গিয়ে দাঁড়াও, লাইনটা পুরো আগে করো। যাও দিতে যাও। তো দেখতেই পাচ্ছ সব বাইক এক এক করে বার হচ্ছে। এই আগে বাড়াও রাজীব দা, আগে বাড়াও। ও রাজীব দা আগে বাড়াও, রাজীব দা। এই হরেন বাড়া দাদা, তুমি সেই ইটের ওখানে চলে যাও, ইটের ওখানে, নাহলে লাইন হবে না। ইটের ওখানে, ইটের ওখানে, ইটের ওখানে গিয়ে দাঁড়াও। হচ্ছে না, হচ্ছে না কানেক্ট। এটাই সব থেকে আনন্দের জিনিস, আর কিছু না। চলো চলো। সৌগতদা এবার সামনে থাকবে, আমি যাবো, আর আমাদের ইন্দ্রদা হয়তো নেক্সট টিপে আমাদের ইন্দ্রদা আমাদের সাথে আসবে। চলো ওঠো।